আচ্ছা ইয়াছিন ভাই, ওই যে দুটা গরু, ওরা এখন কি কথা বলছে? তুমি একটু ভালো করে চেষ্টা করো, বুঝতে পারবে। ওরা খাচ্ছে তো, তাই খাওয়ার সময় কথা বলতেছে না। করছে ফরিদ, করছে খারাপ। আমি কয়ে দিচ্ছি যে ওদের মধ্যে কি কথাবার্তা আছে। ওরা আক্ষেপ করে করছে যে আমাদের জন্ম থেকে মৃত্যু, এমনকি মরণের পরেও আমরা আমাদের হাড় চামড়া দিয়ে মানুষের কত উপকার করি, অথচ মানুষ আমাদের একটু মায়া করতেছে না। আমরা যদি সত্যি সত্যি ধ্বংস হয়ে যাই, তাহলে মানুষ যে অচল হয়ে যাবে সে কথা কি মানুষ বোঝে? একটা কথা খেয়াল করেছেন ইয়াছিন ভাই, এই যে মানুষরা পশুদেরকে কত কষ্ট দেয়, তারপরেও কিন্তু পশুরা সবসময় মানুষেরই মঙ্গল কামনা করে। এই তো তোমার হচ্ছে ডাক্তার ফরিদ, পশুকের ভাষা তোমার আয়ত্তে এসে যাচ্ছে। গুড। আচ্ছা ইয়াছিন ভাই, পশুদের ভেতরে কি মানসিক রোগী আছে? আমি তো মানসিক ডাক্তার না, বুঝবো কেবা করে। তবে তুমি যদি তাদের ভাষা শিখতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা, আর সেই মতো তাদের চিকিৎসাও দেবা। আচ্ছা ইয়াছিন ভাই, আপনি কখনো কি পাগলা কুকুরের কথা বুঝতে পেরেছেন? কি কথা মনে করায় দিলে ফরিদ! একটা কুত্তা যদি পাগল হয়ে যায়, তাহলে সারা গায়ের মানুষের ঘুম হারাম হয়ে যায়। আর এই যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানুষ একের উপরে কারণে অকারণে কত অত্যাচার করে। এরা যদি সত্যি সত্যি একবার খেপে যায়, তাহলে কি হইবার পর একবার চিন্তা করে দেখিস? এ জামান, এ তোমার ভাই কি করি কত, এই সপ্তাহ আমরা সহ্য করব না। কি করবো চাচা কন, সে তো আমার বড় ভাই। তুমি কি করবে মানে? হ্যাঁ, তুমি কি করবে মানে? কিছু করবে না পারো, ধরে বান্ধা মেন্টালে দিয়ে আসো গা। হ্যাঁ, আজ এক চারা করবি, কাইলু এক মারবার যাবি। না না, এসব তো আমরা সহ্য করবো না। আমার গরু কান্দে মাইরা ভালাইছে, সে বিচারটা করি নাই। ওই মেন্টালের ডাক্তার ফরিদ যে খবর দিয়ে আনা হয়েছিল, সে তো উল্টা কথা কয়, কয় আমার ভাই নাকি পাগল না। তাহলে সেই মেন্টালে আমার ভাইকে পাঠায় কি লাভ কন? মেন্টালে না পাঠাও, জেনে পাঠাইলে লাভ হয়, জেনে পাঠাও। আমি কই কি চাচা, আপনার তো গ্রামের 10 জন আছেন, সকলে মিলে আমার ভাইকে একটা বিয়ে দিয়ে দেন। শুনেছি ওই বিয়ে দিলে এই ছোটখাটো পাগল সব ঠিক হয়ে যায়। তুমি তো আমাকে হাসির কথা শুনাইলে। এই বয়সে ওই পাগলের সাথে কিটা মিয়া বিয়া দিবি নিয়ে দেওয়া লাগে। তোমার ওই ভাইয়ের জন্য এখন গাই গরু কোথা রাখবি সে বুঝতে ঠিকই কইছে।